নিয়োগ দুর্নীতির ইডির মামলা ইতিমধ্যে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। মঙ্গলবার কল্যাণময় ভট্টাচার্যের এক আত্মীয় এই মামলায় আদালতে সাক্ষ্য দেন। শুনানি চলাকালীন তিনি জানান, অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের কথা মতো তার জামাই কল্যাণময় ভট্টাচার্য স্কুল তৈরি করেছিলেন। এর জন্য পার্থ চট্টোপাধ্যায় টাকা দিয়েছিলেন, এমনটাই কল্যাণময় তাকে জানিয়েছেন বলে আদালতে দাবি ওই সাক্ষীর। এমনটাই সূত্রের খবর। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামীর অভিযোগ, এই দুটি বয়ানই তিনি ইডি আধিকারিকদের কথা মতো আদালতে মিথ্যে বলেছেন, কিন্তু সম্পূর্ণ বিষয়টি নাকচ করে দেন সেই সাক্ষী বলে সূত্রের খবর। তার দাবি, ইডি তাকে এ বিষয়ে কোনো নির্দেশ দেননি। এই প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, বোটানিক্স নামের একটি সংস্থার প্রাথমিক কাজের জন্য যে 10 লক্ষ টাকা খরচ হয়েছিল তার মধ্যে 5 লক্ষ টাকা ওই সাক্ষী দিয়েছিলেন কিনা। এছাড়াও একটি সংস্থার অডিটে দেখা যাচ্ছে ওই সাক্ষী 1 লক্ষ টাকা একটি সংস্থাকে ধারও দিয়েছিলেন। এর জবাবে ওই সাক্ষী জানান, কল্যাণময় ভট্টাচার্য সব টাকা দিয়েছিলেন, সেই 5 লক্ষ টাকা ওনার নামে দেখানো হয়েছিল। তবে এই অর্থের বিষয়ে কল্যাণময় ভট্টাচার্য ইডিকে কি জানিয়েছেন তা তিনি জানেন না, এমনটাই আদালত সূত্রে খবর। অন্যদিকে মঙ্গলবার এই মামলায় ভার্চুয়াল মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন ধৃত সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়নশীল। মঙ্গলবার ধৃত সন্তু গঙ্গোপাধ্যায়ের তরফে আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে মামলার পরবর্তী শুনানি আগামী 26শে মার্চ ধার্য করে আদালত। যে এদিন কল্যাণময় ভট্টাচার্যের নিকট এক আত্মীয় এদিন সাক্ষী হিসেবে তিনি তার সাক্ষ্য দেন এবং তিনি যে বিষয়গুলো তুলে ধরেন যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা মতোই একটি স্কুল তৈরি করা হয়েছিল। কল্যাণময় ভট্টাচার্য এমনটাই জানিয়েছিলেন সেই সাক্ষীকে এবং তার পাশাপাশি এই স্কুল তৈরি করতে এবং এই সমস্ত খাতে যে পরিমাণ টাকা খরচা হয়েছিল, যে অর্থ লেগেছিল, সেই সবটাই দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই কল্যাণময় ভট্টাচার্য জানিয়েছিলেন সাক্ষীকে। এই বিষয়টি নিয়ে এই বয়ানেই সেই সাক্ষী অনড় রইলেন কার্যত আদালতে, এমন বিষয় কিন্তু উঠে এসছে, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। মামলার পরবর্তী শুনানিতে আর কি তথ্য উঠে আসে সেদিকেই নজর আইনজীবী মহলের। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।